আসসালামু আলাইকুম প্রিয় কুমড়া চাষি ভাই ও বোনেরা। আসলে যারা রমজান টার্গেট করতে চাচ্ছেন বা এই সময়টা সে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে কুমড়ার বীজ বপন করতে চাচ্ছেন, ভিডিওটা আসলে তাদের জন্য। অনেক অঞ্চলে কিন্তু প্রায় 10 সেলসিয়াস তাপমাত্রা থাকে এবার, বা এই 12-13 থাকে বা এর নিচেও থাকে। সেক্ষেত্রে করণীয় কী? আসলে আমাদের এখানেও কিন্তু আমি এবার কিন্তু কুমড়া বীজ লাগাবো অল্প একটু পরীক্ষা স্বরূপ। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টা ডিসেম্বরে এই সময়টা শেষের দিকে বা জানুয়ারির শুরুতে প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে বীজ বপন করলে সেটা কিন্তু আপনার জ্বালাইতে নাও পারে, বেশিরভাগ অনেক জমিতে নাও জ্বালায়। এর কারণে অতিরিক্ত কুয়াশা এবং ইয়ের কারণে আপনার শীতের কারণে কিন্তু অনেক বীজ ঝালায় না। সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা ট্রিক্স অবলম্বন করেছি। তো আমি বীজটা আগে কিন্তু এই যে কয়লার লাকড়ি, এটা লাকড়ির কয়লা, তো এখানে কয়লাটা জ্বলন্ত কয়লা, এটা রান্না করা শেষ হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। তো প্রথমত আমি বীজটা ভিজিয়ে 8 থেকে 10 ঘন্টা বীজ ভিজিয়ে তার পরবর্তীতে কিন্তু বীজটা এই পাত্রে কিন্তু আমি বপন করে দিয়েছি। বপন করার পরে কিন্তু আমি এভাবে রাখছি, কারণ যদি আমি জমিতে সরাসরি প্রয়োগ করি তাহলে কিন্তু বীজটা গজানো নাও হতে পারে, গজাতে নাও পারে। সেই কারণে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা। তো বীজটা ভিজানোর পরবর্তীতে কিন্তু আমি জৈব সার, ছাই এবং মাটি সমানভাবে ভাগ করে কিন্তু মাটি মিক্স করে তারপরে কিন্তু আপনার ওইখানে যে পাত্রটি আছে সেখানে কিন্তু আমি বীজ বপন করেছি। কেন বপন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সরাসরি যদি আমি জমিতে লাগাই তাহলে কিন্তু বীজ গজানো না গজাতে পারে, সেই কারণে তো এই পদ্ধতি অবলম্বন করলাম। কারণ এটা আপনার বীজটা বপন করেছি যে বীজটা কেন গজায় না, মূলত হচ্ছে যদি আপনার মাটি যদি না পায় সে কারণে কিন্তু বীজ গজায় না। তো এখানে কিন্তু এই বিষয়টা আসলে মূলত এই কয়লার যে এটা কিন্তু বিষয় একটা ই। তো এখানে আমি যেটা করেছি একটা টিন, কারণ টিনটা হচ্ছে আপনার এটার মধ্যে আগুন দেওয়া হলে বা লাকড়ির যে কোনো একটা দেওয়া হলে কিন্তু এটা নিচে সেই সমানভাবে কিন্তু আপনার তাপটা নিচে যাবে এবং সেই মাটিতে কিন্তু একটু তাপটা সৃষ্টি করবে। তাপ সৃষ্টি করলে কিন্তু আপনার হবে। সেই কারণে কিন্তু আজকে যেহেতু 2 দিন, এই 2 দিন দেখা যাক কয়দিন লাগে এই পদ্ধতিটা করলাম। তো আরেকজন লাগিয়েছে প্রায় 15 দিনের মতো হয়ে যাচ্ছে, তার বীজ গজাচ্ছে না। তো আমি 2 দিন আগে বীজটা ভিজে 8 থেকে 10 ঘন্টা ভিজে বপন করছি। এর পরবর্তীতে কিন্তু আমি আজকে 2 দিন হলো বীজটা বপন করার পর এই পদ্ধতিটা শুরু করছি। দেখা যাক কয়দিন লাগে। তো যেহেতু শীতকাল সেই কারণে তো এইটা কিন্তু আমি বাহিরে নিচ্ছি না, পাত্রটা আমি বাহিরে নিচ্ছি না, কারণ প্রচুর পরিমাণ কুয়াশা এবং শীত। তো শীতের কারণে কিন্তু মাটিটা আপনার হবে না, সেই কারণে আমি ঘরের ভিতরে কিন্তু রেখে দিয়েছি এবং জ্বলন্ত যেই লাকড়ির কয়লা এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা থেকে কিন্তু একটা মাটিতে সৃষ্টি হবে কিন্তু আমি মনে করি। তো টিনের উপর নিচে কিন্তু আমরা কি দিয়েছি লাকড়ি দিয়ে এটা মাচার সিস্টেম করে নিয়েছি, যাতে বেশি তাপও যাতে নিচে না যায়, সেই কারণে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের দেখাবো যে আসলে এই পদ্ধতিতে বীজ গজায় কি না। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।